আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি فانفذوا لا تنفذون إلا بسلطان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে রেখো, তোমরা যদি আমি আল্লাহ পাকের আইনকে তোমার মানতে মন না চায়, আমার ইসলাম যদি ভালো না লাগে, আমার কোরআনুল কারীমের আইন যদি তোমার কাছে ভালো না লাগে, তাহলে তুমি আমার আসমান ছেড়ে যাও, আমার জমিন ছেড়ে যাও। তবে কথা হলো, যেতে যেতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, ওখানে বাড়ি দিয়েও যদি তুমি উপরে উঠতে চাও, ভালো করে বান্দা জেনে রেখো, ওই সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, ওখানেও আমি আল্লাহ পাকের রাজত্ব আছে। আর তুমি যদি জমিনের নিচেও যেতে চাও, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম জমিনের নিচেও যদি যাও, ও গোলাম রে, তোমার পক্ষে যাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। তবে জেনে রেখো, তুমি যদি সপ্তম জমিনের নিচেও যাও, তারপরেও তুমি আমি আল্লাহ পাকের রাজত্ব ছেড়ে যেতে পারবে না, ওর নিচেও আমি আল্লাহ পাকের রাজত্ব রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জগতের অপরাধীরা অপরাধ থেকে বাঁচতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। ওরে ওই দিনকার আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে অপরাধীরা বলবে, আমি সুদ খেয়েছিলাম, আমি ঘুষ খেয়েছিলাম, আমি জুলুম করেছিলাম, আমি অপরাধ করেছিলাম, আমি দোকানদারি করার সময় কাস্টমার পাওয়ার জন্য দোকানের ভিতরে একটা টিভি লাগিয়ে নাচ গানের ব্যবস্থা করেছিলাম, বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে পুরুষ মহিলা এক জায়গায় খাবারের আয়োজন করেছিলাম, বক্স বাজিয়েছিলাম। অপরাধীরা এরকমের ধরে 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 সমস্ত অপরাধগুলি আল্লাহর সামনে বর্ণনা করে দেবে। আল্লাহ পাক হুঙ্কার দিয়ে বলে দেবে, অপরাধীরা ভালো করে শুনে নাও, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, তোরা আজ ইমানদারদের সঙ্গে এক কাতারে দাঁড়াস না, আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। তোরা জান্নাতীদের সঙ্গে একসাথে দাঁড়াবি না, আলাদা হয়ে যা। তোদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামে ফেলে দেব। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবারও সাবধানতার সহিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না ওয়া'দাল্লাহি হক। ওরে মানুষ, আমি আল্লাহ পাক জান্নাতের কথা বলেছি, এটাও সত্য। আমি আল্লাহ পাক জাহান্নামের কথা বলেছি, এটাও সত্য। আমি আল্লাহ পাক কবরের আযাবের কথা বলেছি, সেই কবরের আযাবও সত্য। আমি আল্লাহ পাক হাসর মিজান ফুলসিরাতের কথা বলেছি, আমি আল্লাহ পাক যাই বলেছি, ওয়াদাল্লাহি হাকুন, আমি আল্লাহ পাকের ওয়াদা সত্য, একটা কথাও মিথ্যা না। কথা একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না কাসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত কথা বলেছি, আমার কোরআনুল কারীমের ভিতরে যা কিছু দিয়ে দিয়েছি, সব কথাগুলি একটা একটা করে বাস্তব হবে। কোন ধরনের একটা কথা অবাস্তব হওয়ার কোনো সুযোগ নাই। তবে দুনিয়ার অধিকাংশ মানুষেরাই সেটা বুঝতে পারে না। যদি সবাই একথা বিশ্বাস করত, আল্লাহর কথা সঠিক, আল্লাহর কথা হক, আল্লাহর একটা কথাও মিথ্যা নয়, আল্লাহর সব ওয়াদা আল্লাহ পাক নিজে পূরণ করবেন, এটা যদি বান্দা বিশ্বাস করত, জুলুম করলে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দেবেন, এটা যদি দুনিয়ার মানুষেরা বিশ্বাস করত, ঠিকঠাক ভাবে আল্লাহর ওয়াদাকে যদি সঠিক মনে করত, তাহলে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নামের কথা চিন্তা করে বান্দা কোনদিন পাপ কাজে হাত দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত।
জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইলাইহি তুরজাউন। একটা আয়াতের ভিতরে তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া ইউহি, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাকে ছোট্ট একটা হায়াতে জিন্দেগি দিয়েছি। কারো জন্য 10 বছর, কারো জন্য 20 বছর, কারো জন্য 30 বছর, 40, 50, 60, 70, 80, 100 বছর হায়াতে জিন্দেগি দিয়া পাঠিয়েছি। তুমি কি জানো না তোমার ওই যে হায়াতটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। তুমি যে দুনিয়ার জমিনে বেঁচে আছো, এটা কোন সরকার প্রধান তোমাকে বাঁচিয়ে রাখে নাই, কোন এমপি মন্ত্রী মিনিস্টার তোমাকে দুনিয়ার জমিনে বাঁচায় রাখে নাই। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছি, তোমাকে আমি আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছি। অহুয়া ইউহি, আমি আল্লাহ পাক হলাম জীবন দানকারী। জীবন দানকারী একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, অয়ুমিত, জীবন পেয়ে তুমি লাফাও লাফাও লাফাও, যা মন চায় তাই করো। তুমি কি জানো না আমি আল্লাহ পাক জীবন দিয়েছি? সামনের আয়াতের ভিতরে আমি আল্লাহ পাক এটাও জানিয়ে দিয়েছি, অয়ুমিত, আমি আল্লাহ পাক মৃত্যুটাকেও তোমাকে দান করব। তিনি কে? আপনারা কি দেখেন না, আপনারা কি শোনেন না, ওই যে মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের সামনে এই যে ঈদের আগে জিএমএস পরিবহনের ভিতরে একটা অটো গাড়ি ঢুকে গেল, একেবারে সানাসুর হয়ে গেল, ভাই বোন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কিন্তু ওই অটোর ভিতরে একটা মাসুম বাচ্চা, কোলের শিশু বেঁচে গেল। কে বাঁচিয়েছিলেন? সবাই তো বলে না কে? হায়াতের মালিক একজন, মৃত্যুর মালিক একজন, সকলের বলা লাগবে তিনি কে? ওরে ও দাড়ি পাকা ভাই, দাড়ি পাকা মুরব্বী আমার, যদি মৃত্যুর কথা সকাল সন্ধ্যা মনে করতে পারেন, জমিনের মাটিটা হাতে নিয়ে যদি আপনি বলতে পারেন, হায় রে মাটি, বেশি দিন বাকি নাই, এই মাটির ভিতরে ঢুকতে হবে, বিশ্বাস করেন আপনার দ্বারা কোনো ধরনের অন্যায় হওয়ার কোনো সুযোগ নাই। ওরে মানুষ কত ধরনের বাটপার হয় এই বাংলাদেশে, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় গিয়া দেখি মসজিদের ওয়ালের গায়ে, কিসের গায়ে? আরে কথা বলেন এরা, তাড়াতাড়ি বলেন, সময় কম। মসজিদের ওয়ালের গায়ে লেখা, কি লেখা বলেন তো দেখি? কেমন রকম? জুতা চোর থেকে, তাও বলে না, দেখছেন? জুতা চোর থেকে সাবধান। কিসের গায়ে লেখা? মসজিদের ওয়ালের গায়ে। ওরে দুঃখ রাখার জায়গা নাই, দুঃখ রাখার জায়গা নাই। ওরে চোর মসজিদেও যায়। সেদিন দেখলাম মোবাইল সামনে রেখে এক ভাই নামাজ পড়তেছে, ওই যে রুকু সেজদায় যখন গেছে, আস্তে করে পিছন দিক দিয়ে টান দিয়ে মোবাইলটা বের করে নিয়ে চলে গেছে। সিসি ক্যামেরায় ধরা পড়লো মোবাইল চোর। কিছু মোবাইল চোর। ওরে এমন তো হয়েছে, মসজিদে শবে বরাতের অনুষ্ঠানের দিন ইমাম সাহেবের জুতাই চোরে নিয়ে গেছে। আছে না নাই? আমার জন্য আছে তো, একসালাম উপরে, এখন আমার নিচে রাখছে 1350 টাকার জুতা। খবরদার, আপনারা খারাপ কথা বলতেছেন, একটু সাবধান করাই দেন আমাকে। আমার বন্ধুগণ, এলাকায় চোর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন কে আছেন হুজুর এই এলাকায় সব ইমানদার, তাফসীর শোনার জন্য সব ক্লাসে এসে বসেছে, কোন চোর নাই? আমি আপনাকে বলবো, তাহলে আজকের রাতটা একটু দরজাটা খোলা দিয়া আপনি নিরিবিলি ঘুম যাবেন, পারবেন? মনে হবে জানো এই নি চোর আসলো, ঘরে কিন্তু কিছুই নাই, তারপরেও ঘরের দরওয়াজা খোলা রাখতে ভয় আছে না নাই? আছে। সোনার বাংলাদেশে শান্তি নাই, মনে করেছেন একজন চলে গেছে আর একজন আসবে, খুব শান্তি হবে। না না না, শান্তি বাংলার জমিনে দেখা লাগবে। আমার একজনে ফোন দিছে, কি হয়েছে ভাই বলেন? পরিচয় দিল আমার আত্মীয়, বলে 6 লাখ টাকা যদি দিতে পারেন একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যাবে। আমি আমার আব্বাজানকে ডাক দিলাম, আব্বাজান শুনছিলাম ওই আগস্ট মাসের পর দেশ স্বাধীন হয়ে গেছে, মনে করছিলাম দেশে দুর্নীতি নাই, হারামখোর নাই, সুদখোর নাই, জালিম নাই, জুলুমকারী নাই। ও আব্বাজান,
আমি এলাকার ভিতরে বড় হুজুর, আমারে অফার করছে, আমার কাছে 6 লাখের ক্যান্ডিডেট আছে নাকি, যদি থাকে সমাজ কল্যাণ অধিদপ্তরে চাকরি দিয়ে দেবে। ও আব্বা জান, এখনো কি দেশ স্বাধীন হয় নাই?